জীবনকে সহজ ও সরল করুন। সরল জীবন মানুষকে মানসিক শান্তি দেয়, সম্পর্ককে দৃঢ় করে এবং ঈশ্বর বা উচ্চতর সত্যকে উপলব্ধি করার পথ সহজ করে তোলে। সিংহ রাশি 2026 থেকে 2030 নিয়তি আপনার জন্য কি লিখে রেখেছে? আগামী 4 বছরে বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচর আপনার জীবনের কোন অধ্যায় খুলতে চলেছে, আজ সেটাই জানব। এই সময়ে এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটছে যা আপনার অর্থ, সম্মান, সম্পর্ক, কর্মজীবন, ব্যক্তিত্ব এবং ভাগ্যের গতিপথ বদলে দিতে পারে। মানুষের জীবন কেবল বাহ্যিক পরিস্থিতি বা ভাগ্যের উপর নির্ভর করে না, তার চিন্তা, সিদ্ধান্ত, সততা, পরিশ্রম, চরিত্র ও অধ্যবসায়ী তার ভবিষ্যৎ গড়ে তোলে। যে ব্যক্তি লক্ষ্য স্থির করে নিয়মিত চেষ্টা করে, নিজের ভুল থেকে শিক্ষা নেয় এবং হাল না ছেড়ে এগিয়ে চলে, সে একসময় নিজের কাঙ্ক্ষিত সাফল্যের পথ তৈরি করতে সক্ষম হয়। তাই 2026 থেকে 2030 পর্যন্ত সময়কে এক কথায় সাধারণ সময় বলা যাবে না। কারো জন্য এটি হতে পারে ভাগ্য পরিবর্তনের অধ্যায়, আবার কারো জন্য কঠিন শিক্ষা ও আত্মরূপান্তরের সময়। তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রতিটা গ্রহ আপনার নিয়তির পাতায় ঠিক কী লিখেছে। প্রথমেই বলি বন্ধুরা, এটা গোচর অনুযায়ী আপনার জন্মকুণ্ডলী দেখাতে পারেন। সময় খারাপ চললে, জন্মকুণ্ডলী না থাকলে হস্তরেখাও দেখাতে পারেন। প্রথমেই আসি বৃহস্পতির কথায়, কারণ 24শে জুন 2027 পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ও অষ্টম ভাবে স্বামী হয়ে দ্বাদশভাবে উচ্চ থাকছে। সাধারণ চোখে এটি ব্যয়ের ভাব, কিন্তু দ্বাদশে উচ্চ বৃহস্পতি অনেক সময় বন্ধ দরজার পেছনে কাজ করেন। অর্থাৎ বাইরের থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে নিয়তি আপনার জন্য নতুন পথ তৈরি করছে। অনেক সিংহ রাশির মানুষ এই সময় বুঝতেই পারবেন না কেন জীবনে কিছু মানুষ চলে যাচ্ছে, কেন কিছু জিনিস বদলে যাচ্ছে, কেন পুরানো চিন্তাধারা ভেঙে নতুন ভাবনা জন্ম নিচ্ছে, কিছু সম্পর্ক বদলে যাচ্ছে। সিংহ রাশির মন চাইছে এই সময় স্থিতি এবং ব্যালেন্স, বাট 24শে জুন 2027 পর্যন্ত বড় পরিবর্তনের প্রস্তুতি চলবে সিংহ রাশির জীবনে। বিশেষ করে দ্বাদশে বৃহস্পতি বিদেশ সংক্রান্ত ভালো ফলাফল দেয়। দূরযাত্রা, আধ্যাত্মিকতা, গোপন সুযোগ এবং ভাগ্যের অদৃশ্য সাহায্য এই সময় বারবার দেখা দিতে পারে সিংহ রাশির জীবনে। দ্বাদশে বৃহস্পতি মিস্ত্রি জাতীয় কাজের জন্য ভালো, গবেষণার কাজ, তদন্তের কাজ, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত কাজ, চিকিৎসার সাথে জুড়ে থাকা কাজ, আইন বিভাগের সাথে জুড়ে থাকা কাজেও ভালো ফলাফল দেয়। এমনও হতে পারে যে সুযোগের জন্য আপনি বহু বছর অপেক্ষা করছেন, তার বীজ 24শে জুন 2027 মধ্যেই রোপিত হবে। তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে আসায় গৃহসুখ বাড়বে 24শে জুন 2027 পর্যন্ত। মায়ের জীবনে উন্নতি, মায়ের থেকে লাভ, সম্পত্তিগত লাভ, মানসিক শান্তির ওপর জোর দেবেন সিংহ রাশি এবং পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে 24শে জুন 2027 পর্যন্ত। কারো নতুন বাড়ির স্বপ্ন পূরণ হবে, কেউ যানবাহন নিতে পারেন বা কেউ বাড়ি সাজাবেন। বৃহস্পতি উচ্চ অবস্থায় ষষ্ঠভাবে সপ্তম দৃষ্টি দিচ্ছে, যা ইঙ্গিত দেয় নিজের শখ বা ঋণ মেটাতে লড়াই জারি থাকবে 24শে জুন 2027 পর্যন্ত। 24শে জুন 2027 পর্যন্ত সিংহ রাশির কাছে অর্থের টানাপোড়ান কিছুটা থাকবে। চাকরিতে প্রতিযোগিতায় ভালো ফল মিলবে। অনেকের চাকরি পাওয়ার যোগ স্পষ্ট। সন্তানের উপর বেশি খরচ করাতে হতে পারে, কারণ পঞ্চমের স্বামী দ্বাদশে, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে। কারো ক্ষেত্রে শ্বশুরকুল থেকে লাভ দেবে বৃহস্পতি, এখানে জীবনসঙ্গী সহযোগিতা করবে, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে বেশ কিছু সিংহ রাশির জন্য। কমিশন ইনকাম আসবে। দ্বাদশে বৃহস্পতি আপনার আয়ুকে প্রোটেক্ট করবে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনি খুঁজে পাবেন। জুন 2027 পর্যন্ত কি খাচ্ছেন ধ্যান দিন। সম্পর্কে দূরত্ব না আসে ইগোর কারণে, এটা খেয়াল রাখতে হবে। কিছু সিংহ রাশির সন্তান চিন্তা, শিক্ষাগত বিষয় থেকে বারবার মন সরে যাওয়া, এগুলো থাকতে পারে। সাডেন লস বা কারো না কারো চিকিৎসায় ব্যয়টা বেশি দেবে। 24শে জুন 2027 পর্যন্ত বৃহস্পতি ভাগদৌড় বাড়াবে। অনেক মন্দির, তীর্থস্থান বা কোথাও বেড়াতে গিয়ে মন হালকা করতে চাইবেন সিংহ রাশি। সেবা ভাব থাকবে, দ্বাদশে বৃহস্পতি এমনটাই বলে। শত্রু পেছনে রাজনীতি করলেও বিগড়াতে পারবে না কিছু। দ্বাদশে বৃহস্পতি অষ্টমের স্বামী, দ্বাদশে বিপরীত রাজযোগ, তাই হঠাৎ ভাগ্যোন্নতি হতে পারে, যেমন কারো লটারি লেগে যাওয়া। গুপ্ত জ্ঞানের প্রতি ঝোঁক, স্বাস্থ্য সমস্যার সমাধানের পথে হাঁটা। তবে যাত্রা করলে যাত্রার সময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সিংহ রাশির মানুষ। মামলা মোকদ্দমায় সুবিধা মিলবে দ্বাদশে বৃহস্পতি।
বিদেশ সম্বন্ধিত কাজে অগ্রগতি দেবে, যানবাহন থেকে সুখ দেবে দ্বাদশী বৃহস্পতি এবং অনেকেরই দূরবর্তী স্থানে বসবাসের যোগ স্পষ্ট। 5 ডিসেম্বর 2026 অবধি রাহু সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে, কেতু সিংহ রাশিতে লগ্নে রয়েছে। এই সময়ে এমন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন 5 ডিসেম্বর 2026 অবধি যারা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে। ব্যবসায়িক অংশীদারিত্ব করুন বা নতুন যোগাযোগ বা নতুন সুযোগ আসুক, সব কিছুর মধ্যেই রাহুর প্রভাব দেখা যাবে। তবে মনে রাখবেন, সব চকচকে জিনিস সোনা নয়, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যাচাই করা জরুরি হবে। রাহু সপ্তমে এমনটাই বলে। বিশেষ করে সম্পর্কের চাপ থাকছে 5 ডিসেম্বর 2026 অবধি। অন্যদিকে 5 ডিসেম্বর 2026 অবধি সিংহ রাশিতে কেতু বলছে আপনাকে ভেতর থেকে বদলাতে শুরু করেছে। অলরেডি ভেতরে ভেতরে আপনার পরিবর্তন শুরু হয়েছে। নিজেকে নিজে প্রশ্ন করছেন কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে। এইরকম অনুভূতি হচ্ছে কি না কমেন্ট করবেন। আপনি হয়তো লক্ষ্য করবেন আগের মতো সব কিছু আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। কিছু বিষয়ে অনাগ্রহ বেড়েছে, আবার কিছু বিষয়ে গভীর উপলব্ধি জন্ম নিচ্ছে। তবে 5 ডিসেম্বর 2026-এর মধ্যে বড় লাভের আশায় প্রচেষ্টা থাকবে সিংহ রাশির। নতুন পরিচয় বা নতুন সোর্স থেকে অর্থাগম হবে। সপ্তমে রাহু সোশ্যাল মিডিয়া ও অনলাইন আয় বাড়ানোর সুযোগ দেয়। নিজের সিদ্ধান্তে অস্থিরতা থাকলেও সাহস বাড়বে। নতুন কাজ শুরু করার প্রবণতা রাহু সপ্তমে ভালো দেয়। কেতু লগ্নে ধর্মীয় ঝোঁককে বাড়াবে। প্রেম জীবনে কিছুটা দূরত্বের পরিস্থিতি বা কমিউনিকেশন গ্যাপ, দাম্পত্যে কিছুটা দূরত্ব বা মনোমালিন্য কোনো বিষয় নিয়ে, সন্তানের বিষয়ে উদ্বেগ থাকতে পারে 5 ডিসেম্বর 2026 অবধি বিশেষত। এইদিকে শনির অবস্থান 3রা জুন 2027 পর্যন্ত। শনি অষ্টমভাবে মীন রাশিতে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবের শনি মানুষকে থামিয়ে দেয় না, বরং সিংহ রাশিকে পরিণত করে তুলছে। 3রা জুন 2027 পর্যন্ত ঢাইয়ার প্রভাবে নিয়তি আপনাকে শেখাবে কার উপর ভরসা করা যায়, কোন পথে এগোলে সাফল্য আসে এবং কোন ভুলের মূল্য ভবিষ্যতে দিতে হতে পারে। অনেক সিংহ রাশির অনুভব করবেন অষ্টমে শনি অনেক কিছু রিপেয়ার করাতে হতে পারে। হঠাৎ কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া এবং মনে হতে পারে জীবনে যেন সব কিছু ধীরে চলছে, কিন্তু বাস্তবে ধীর গতির আড়ালেই ভবিষ্যতের ভিত্তি শক্ত হচ্ছে সিংহ রাশির। কারণ শনিদেব তাড়াহুড়ো করে ফল দেয় না, যা দেন তা স্থায়ী করে দেন। 3রা জুন 2027 অবধি কঠোর পরিশ্রম থাকবে কর্মজীবনে। ধীরে ধীরে পদোন্নতি। 3রা জুন 2027 অবধি অর্থ সঞ্চয়ে কিছুটা চাপ থাকবে, পরিবারের দায়িত্ব বেশি থাকবে। এগুলোই লিখেছে নিয়তি। শনিদেব বলছে অলসতা, ভয়, আত্মবিশ্বাসের অভাব ও দায়িত্ব এড়ানোর প্রবণতা মানুষকে কিন্তু পিছিয়ে দেয়। 25 জুন 2027 থেকে জুলাই 2028 পর্যন্ত সিংহ রাশিতে বৃহস্পতির গোচর। বৃহস্পতি তখন লগ্নে গোচর করবে। এই সময় ব্যক্তিত্বের উত্থান হবে সিংহ রাশির। সমাজে সম্মান বাড়বে। গত 1 বছরে নিয়তি আপনাকে প্রস্তুত করেছে, কোথাও পরীক্ষা নিয়েছে, কোথাও অপেক্ষা করিয়েছে, কোথাও কিছু কেড়ে নিয়ে নতুন কিছু দেওয়ার ব্যবস্থা করেছে। এখন সেই প্রস্তুতির ফল পাওয়ার সময় শুরু হবে। লগ্নে বৃহস্পতি এই সময় মানুষ আপনার পরামর্শ শুনতে শুরু করবে। বহু দিনের হতাশা কাটিয়ে নতুন আশার জন্ম হবে। লগ্নে বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি। সন্তান সুখ বাড়বে। সন্তানদের উন্নতির খবর বা সাফল্যের খবর গর্বিত করবে। লগ্নে বৃহস্পতি এই সময় প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। পূর্বজন্মের পুণ্যের ফল প্রকাশ পেতে শুরু করবে। লগ্নে বৃহস্পতি 25 জুন 2027 থেকে জুলাই 2028-এর মধ্যে সপ্তমভাবে দৃষ্টি বিবাহ হওয়ার সম্ভাবনাকে বাড়ায়। এখানে দাম্পত্য সম্পর্কে উন্নতি করায়। অনেক নতুন মানুষের সাথে পরিচিতি বাড়বে। লগ্নে বৃহস্পতি পুরানো কানেকশনও উপকারী হবে। ব্যবসার সম্প্রসারণ হবে। ডেলি ইনকাম বৃদ্ধি হবে। সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে। ভালো ব্যবসায়িক পার্টনার পাবেন অনেকে। লগ্নে বৃহস্পতি অষ্টমের অধিপতি হওয়ায় সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত মোড়ও আনতে পারে। নবমভাবে দৃষ্টি। লগ্নে বৃহস্পতি গুরু বা পথপ্রদর্শকের সাহায্য দিয়ে দেয়। এই সময় দীর্ঘ ভ্রমণের সুযোগ, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি। অষ্টমের স্বামী লগ্নে গোচর। বিমা, উত্তরাধিকার বা আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। গোপন শত্রু প্রকাশ পেতে পারে। অষ্টমের স্বামী লগ্নে বৃহস্পতি বলে যে ব্যক্তি ব্যর্থতার মধ্যেও আশা হারায় না, দৃঢ় সংকল্প নিয়ে সংগ্রাম করে, শেষ পর্যন্ত সাফল্য তার হাতেই ধরা দেয়। 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত শুধু বৃহস্পতিই নয়, রাহু ও কেতুও
নিয়তির খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এই সময় রাহু মকর রাশিতে থাকবে 6 ডিসেম্বর 2026 থেকে জুন 2028 পর্যন্ত। কেতু অবস্থান করছে কর্কট রাশিতে। সিংহ রাশির জন্য রাহু ষষ্ঠভাবে। এই সময় প্রতিযোগিতা, শত্রু, চাকরি এবং সংগ্রামের ক্ষেত্রে অপ্রত্যাশিত সুবিধা দেবে। যারা দীর্ঘদিন ধরে কোনো লড়াই লড়ছেন তারা ধীরে ধীরে পরিস্থিতি নিজেদের পক্ষে ঘুরতে দেখবেন। ষষ্ঠভাবে রাহু কর্মজীবনে বড় পরিবর্তন নিয়ে আসে, নতুন দায়িত্ব পাবেন। অনেকের ক্ষেত্রে পেশাগত জীবনে সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। ষষ্ঠভাবে রাহু লড়াকু করে তোলে, বহুজাতিক সংস্থাতে সুযোগ দেয় বা বিদেশি যোগাযোগ থেকে সুযোগ নিয়ে আসে। ষষ্ঠভাবে রাহু পরিবারের ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি হবে। আয়ের উৎস বাড়ানোর চিন্তা জোরালো হবে। দ্বাদশে কেতু বলে নিয়তি আপনাকে ভেতর থেকে আরও আধ্যাত্মিক ও গভীর করে তুলবে। অনেক বিষয় থেকে স্বাভাবিকভাবেই মন সরে যাবে, দ্বাদশে কেতু এমনটা বলে। দ্বাদশে কেতু 6 ডিসেম্বর 2026 থেকে জুনের 23, 2028 পর্যন্ত বাড়ি বা সম্পত্তি নিয়ে চিন্তা, বাসস্থান পরিবর্তনের যোগ, কারো ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ভেতরে ভেতরে বৈরাগ্যকে বাড়াবে। দ্বাদশে কেতু পুরানো রোগ থেকে মুক্তির পথ দেখাবে। হঠাৎ মানসিক রূপান্তর লক্ষ্য করা যাবে। জীবনের গভীর সত্য জানার আকাঙ্ক্ষা জাগবে মনের মধ্যে। মন্ত্র জপ, তন্ত্রের দিকে ঝোঁক, তীর্থযাত্রা করা, ধার্মিক স্থানে যাওয়া বা মন্দিরে যাওয়ার আগ্রহকে বাড়িয়ে দেবে দ্বাদশে কেতু। প্রকৃতপক্ষে ব্যর্থতাই কিন্তু মানুষকে বিনয়ী করে, অভিজ্ঞ করে, জীবনের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। কারণ ব্যর্থতা ভুলগুলোকে চিনতে শেখায় এবং ধৈর্য বাড়িয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, একই সময়ে 4 জুন 2027 শনি মেষ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ নিয়তি আশীর্বাদ দিচ্ছে ঠিকই, কিন্তু সেই আশীর্বাদ ধরে রাখার যোগ্যতাও পরীক্ষা করবে। জুন 2027 থেকে 2029 সাল শনিদেব মেষ রাশিতে নবমভাবে। এই সময়ে শনি নবমভাবে অবস্থান করে আপনাকে শেখাবে শুধু ভাগ্যের ওপর ভরসা করলে হবে না, কর্ম, শৃঙ্খলা এবং ধৈর্যের মাধ্যমেই বড় সাফল্য স্থায়ী করবে নবমে শনি। 4 জুন 2027 থেকে শনি মেষ রাশিতে, শনি ষষ্ঠ ও সপ্তম ভাবের অধিপতি, নবমভাবে নিচস্থ। নবমে শনির তৃতীয় দৃষ্টি বলছে দ্রুত নয় কিন্তু স্থায়ী লাভের ভিত্তি তৈরি হবে। পরিস্থিতি সবসময় অনুকূল নাও থাকতে পারে নবমে শনি, কিন্তু প্রতিকূলতার মধ্যেও যদি আপনি সাহস, শৃঙ্খলা এবং ধারাবাহিক প্রচেষ্টা রেখে চলেন, অবশ্যই আপনি আপনার নিজের ভাগ্যকে নতুনভাবে নির্মাণ করবেন। সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে থাকায় শনির নিজের চেষ্টায় উন্নতি হবে, ছোট ভাই বোনের বিষয়ে দায়িত্ব বাড়বে, নতুন দক্ষতা শেখার সুযোগ দেবে এবং জীবনে বড় সিদ্ধান্ত নিতে হবে। নবমে শনি এমনটা ইঙ্গিত দেয়। ইউটিউব, মিডিয়া, লেখালেখি বা যোগাযোগ ভিত্তিক কাজে উন্নতি হবে। নবমে শনি ষষ্ঠভাবে দশম দৃষ্টি, চাকরি ক্ষেত্রে অবস্থান মজবুত হবে, ঋণ পরিশোধের সুযোগ পাবেন, দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথে আপনি হাঁটবেন। নবমভাবে শনির মূল শিক্ষা হচ্ছে পিতার স্বাস্থ্য বা সম্পর্ক নিয়ে চিন্তা দেয় মাঝে মধ্যে, ভাগ্য দেরিতে ফল দেবে। নবমে শনি ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন আসতে পারে। যখন মানুষ অহংকার, হিংসা ও অতিরিক্ত আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়, তখন তার জীবন স্বাভাবিকভাবেই শান্ত ও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। নবমে শনি মনকে সঠিক পথে পরিচালিত করতে পারলে মানুষ নিজের দুর্বলতা, ভয় এবং সীমাবদ্ধতাকে জয় করতে পারে। অনেক সময় মানুষ ধনসম্পদ, সম্মান বা ভোগবিলাসের মধ্যেও মন অশান্ত থাকে, কারণ তার মনে উদ্বেগ এবং লোভে আবদ্ধ থাকে। সিংহ রাশির জন্য জুলাই 2028 থেকে জুলাই 2029 কন্যা রাশিতে বৃহস্পতি দ্বিতীয়ভাবে, পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি এই সময় আয় ও সঞ্চয় বৃদ্ধির সুযোগ দেবে। পরিবারের মর্যাদা বৃদ্ধি হবে, বক্তৃতা, শিক্ষা, পরামর্শদান বা জ্ঞানভিত্তিক কাজে লাভ হবে। সন্তান বা শিক্ষার মাধ্যমে গর্বের কারণ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি চাকরি পাবেন অনেকে। যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে সম্মান বাড়বে, অনেকের ভালো জীবনসঙ্গী মিলবে, শ্বশুর ঘরের পরিবেশ ভালো হবে, অফিসের পরিবেশ অনুকূল থাকবে, কর্মজীবনে কৃতিত্ব পাবেন অনেকে, প্রতিষ্ঠা পাবেন, সাফল্য মিলতে থাকবে। সিংহ রাশির জন্য দ্বিতীয় বৃহস্পতি গোপন আশীর্বাদ জাগ্রত করবে। এই সময় অনেকেই অনুভব করবেন এখন জীবনকে আরও গোছানো দরকার। দ্বিতীয় বৃহস্পতি এই সময় অনেক সিংহ রাশি বুঝতে পারবেন জীবনে কারা সত্যিই নিজের মানুষ, কোন সম্পর্ক টিকে থাকবে এবং কোন সম্পর্ক শুধু সময়ের সঙ্গে এসেছিল। দ্বিতীয় বৃহস্পতি পরিচয় বদলে দেবে, মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে, পরিশ্রমের যথাযথ মূল্য সামনে আসবে। অষ্টম ভাবের ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি, নিয়তি এখনও আপনাকে চমকে দিতে প্রস্তুত। এই সময় নিয়তি শুধু সুযোগই নয়, সিংহ রাশিকে তার প্রাপ্য জায়গাতে পৌঁছে দেবে।
তবে মনে রাখবেন, যখন মানুষ সুখের মধ্যে থাকে তখন সে কিন্তু নিজের ক্ষমতা ও ধৈর্যের প্রকৃত পরিচয় পায় না। কিন্তু নিয়তির যাত্রা এখানেই থেমে থাকছে না। বৃহস্পতি জুলাই 2029 থেকে আগস্ট 2030 তুলা রাশিতে থাকছে, যা তৃতীয় ভাব সিংহ রাশির জন্য। এবার নিয়তি যেন আপনাকে একটি নতুন বার্তা দিচ্ছে, এখন আর অপেক্ষা নয়, এবার এগিয়ে যাওয়ার সময়। গত কয়েক বছরে আপনি অনেক কিছু শিখেছেন, কোথাও সাফল্য পেয়েছেন, কোথাও শিক্ষা পেয়েছেন, কিন্তু এখন সময় এসেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর। তৃতীয়ভাবে বৃহস্পতি জীবনে এমন মানুষের সংস্পর্শ এনে দেয় যিনি ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সময় সিংহ রাশি বলবে যেন ভাগ্য আবার পাশে দাঁড়াতে শুরু করেছে। তৃতীয়ভাবে বৃহস্পতি দীর্ঘমেয়াদী লাভ করায়, স্বপ্ন পূরণ করায় এবং বড় লক্ষ্য অর্জনের ভাব এটা। বহুদিন ধরে যে লক্ষ্যকে আপনি শুধু কল্পনা করতেন, এখন সেটি বাস্তবের কাছাকাছি চলে আসবে। ছোট ভ্রমণ বাড়বে, ভাই বোনের সাথে সম্পর্ক উন্নত হবে, নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। তৃতীয় বৃহস্পতি জনসংযোগমূলক কাজে লাভবান হয় ব্যক্তি, পিতার মাধ্যমে উপকার বা শুভ সংবাদের যোগ থাকে এই সময়। তৃতীয়ভাবে বৃহস্পতি গুরু আশীর্বাদ বা গুরুত্বপূর্ণ পরামর্শ জীবনে স্থিতি ফেরায়। প্রভাবশালী মানুষের সাথে ওঠা বসাকে বাড়িয়ে দেবে এবং যোগাযোগ বাড়বে, যার থেকে লাভও হবে। তৃতীয় বৃহস্পতি সৃজনশীলতা বাড়বে, সন্তান সুখ মিলবে, বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাড়াবে। তৃতীয় বৃহস্পতি ভালো অন্তর্দৃষ্টি দেয়, অপ্রত্যাশিত লাভ করাবে। অষ্টমীর স্বামী তৃতীয়ভাবে থাকলে এই সময়টা হবে প্রাপ্তির বছর। তৃতীয় বৃহস্পতি আপনার নেওয়া উদ্যোগই এই সময় আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আন্তরিক বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। বিশ্বাসী মানুষের মনের ভয় দূর করে। বৃহস্পতি বলে শুভ বুদ্ধি, শুভ বিচার সঠিকভাবে কাজে লাগান এবং মন্দ থেকে শিক্ষা নিন। এবার আমরা পৌঁছে গেছি 2030 সালে। জানুয়ারি 11, 2030 থেকে রাহু কেতুর ট্রানজিট হচ্ছে। রাহু বৃশ্চিক রাশিতে চতুর্থভাবে, কেতু বৃষ রাশিতে দশমভাবে 11 জানুয়ারি 2030 থেকে। তো এই সময় বাড়ি, সম্পত্তি, জমি, বাসস্থান এবং মানসিক শান্তির ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাবে। অনেক সিংহ রাশির মানুষের জীবনে বাসস্থান পরিবর্তন হবে এই সময়। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে অথবা পারিবারিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ মোড় আসবে এই সময় 11 জানুয়ারি 2030-এর পর থেকে। চতুর্থে রাহু, অনেকেই চাকরি, ব্যবসা বা পেশাগত জীবনে এমন সিদ্ধান্ত নেবেন যা পরবর্তী বহু বছরের পথ নির্ধারণ করবে। অন্যদিকে কেতু দশমভাবে, শুধু পদ বা অর্থ নয়, কাজের প্রকৃত অর্থ নিয়েও ভাবনা শুরু হতে পারে। অনেকেই নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সত্যিই সেই পথে হাঁটছি যেটা আমার জন্য ঠিক? চতুর্থে রাহু প্রযুক্তিগত কাজ, ডিজিটাল কাজ, আধুনিক জীবনযাপন বা ভিন্নধর্মী সম্পত্তি বিনিয়োগেও আগ্রহকে বাড়ায়। চতুর্থে রাহু মানসিক অস্থিরতা দেয় বড্ড, নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। চতুর্থে রাহু জীবনের গভীর বিষয় নিয়ে অনুসন্ধান করাবে। জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসবেই আসবে। চতুর্থে রাহু সমাজে পরিচিতি বাড়ানোর প্রবল চেষ্টা দেবে, নতুন ক্ষেত্র বা নতুন দায়িত্বের দিকে ঝোঁক বাড়াবে। ক্যারিয়ারে বারে বারে দিক পরিবর্তন হবে অনেকের। চতুর্থে রাহু ব্যয়ের ধরন বদলে দিতে পারে। নিভৃত চিন্তার প্রতি আকর্ষণ বাড়বে, বিদেশ সংযোগ বাড়বে। দশমভাবে কেতু কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরত্ব দেবে, পুরানো কর্মপরিচয় থেকে বেরিয়ে আসার চিন্তা দেবে। দশমে কেতু অর্থ নিয়ে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দেবে, কথাবার্তায় সংযমতা দেবে, পরিবারের কিছু বিষয়ে দূরত্ব বা নির্লিপ্ততা দেবে। দশমে কেতু বাড়ি বা সম্পত্তি বিষয়ে নিরাসক্তি দেয়, মানসিক শান্তির নতুন সংজ্ঞা খুঁজবেন, পুরানো আবেগের বন্ধন ছাড়ার চেষ্টা থাকবে এই সময়। দশমে কেতু এই সময় অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকবেন, স্বাস্থ্য ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করাবে দশমে কেতু। রাহু চতুর্থভাবে জীবনের নতুন ভিত্তি গড়তে চাইবে, আর কেতু দশমে পুরানো কর্ম পরিচয় ও অহংকার ছেড়ে প্রকৃত উদ্দেশ্য খুঁজতে উদ্বুদ্ধ করাবে। দুঃখ মানুষকে নিজের ভেতরের শক্তি খুঁজে পেতে সাহায্য করে এবং তাকে আরও পরিণত ও সচেতন করে তোলে। 2030-এ শনিদেব যখন বৃষ রাশিতে থাকবে, সিংহ রাশির দশমভাবে, অনেক সিংহ রাশি কর্মসূত্রে বিদেশ সংযোগ পেতে পারেন। তবে একই সঙ্গে শনি সতর্ক করছে, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ না করলে অর্থ ধরে রাখা কঠিন হতে পারে। দশমভাবে শনি এই সময়ে নিয়তি আপনাকে শেখাবে কোথায় অর্থ ব্যয় করতে হবে আর কোথায় সংযমতা দেখাতে হবে। দশমভাবে শনি কর্মজীবনে বড় দায়িত্ব আসবে, চারিদিক ব্যালেন্স করতে হবে, বিভিন্ন কাজের প্রেসার থাকবে, পদ, মর্যাদা ও পরিচিতি বাড়াবে আস্তে আস্তে। দশমভাবে শনি ভাগ্যের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ হবে এই সময়।
জীবনের লক্ষ্য নিয়ে আরও বাস্তববাদী হবেন সিংহ রাশি এই সময়। দশমে শনি আধ্যাত্মিক চিন্তা বাড়াবে, কেউ একাকিত্বে ভুগবেন। দশমে শনি পরিবারের জন্য ত্যাগ স্বীকার করাবে, মানসিক পরিপক্কতাকে বাড়াবে, সম্পত্তিগত বিষয়ে ম্যাচুরিটি দেবে। শনির সপ্তম দৃষ্টি বলছে ঘর ও কর্ম দুইয়ের মধ্যেই ভারসাম্য তৈরি করাই হবে জীবনের বড় চ্যালেঞ্জ। দশমে শনি বাড়ি কেনা, সম্পত্তি গড়ার সুযোগ। দশমে শনি বলে প্রকৃত সঙ্গী ও প্রকৃত সহযোগীকে চেনার সময় হবে। সম্পর্কের গুণমান পরীক্ষা করবে দশমে শনি। যে সম্পর্ক আবেগের ওপর দাঁড়িয়ে তাতে পরীক্ষা হবে, কারণ শনি চাই স্বচ্ছতা। দশমে শনি ব্যবসায়িক অংশীদারিত্বকে দীর্ঘমেয়াদী করবে, ক্লায়েন্ট ভিত্তিক কাজে স্থির উন্নতি দেবে। শনি বৃষ রাশিতে থেকে ট্রাভেল মারফত কোনো কিছু করলে লাভ আসবে। এবং সিংহ রাশিকে বলে দশমে শনি এবার যা অর্জন করেছ তাকে স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করাও, কারণ দশমে শনি কর্মজীবনে স্থায়িত্ব দিতে আসে স্ট্রাগল করিয়ে। তাই প্রার্থনা হোক এটাই, আমরা যেন কাউকে ঘৃণা না করি, আবার অন্ধভাবে কাউকে অনুসরণও না করি। হৃদয়ে যেন বিবেক, সহানুভূতি এবং ঈশ্বরের প্রতি ভরসা জাগ্রত থাকে। 2030-এর শেষ 4 মাস বৃহস্পতি চতুর্থভাবে রাহুর সাথে থাকবে। এই সময় জীবনের ভিত মজবুত করার সময় হবে 2030-এর শেষ 4 মাস। যে দরজা বহুদিন ধরে বন্ধ ছিল, ভাগ্য সেই দরজায় আবার কড়া নাড়তে পারে। আপনার পরিচয় শুধু পরিবারে নয়, সমাজেও প্রতিষ্ঠিত হতে শুরু করবে। চতুর্থে বৃহস্পতি ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে। যেখানে মানুষের সাহায্য শেষ হবে, সেখানে অদৃশ্য শক্তির সহায়তা অনুভব করতে পারবেন। ভাগ্যের গুপ্ত ভাণ্ডার খুলবে, পারিবারিক জীবন সুখে ভরে উঠবে। 2030-এ নিয়তি আপনাকে প্রাপ্য আসনে বসানোর প্রস্তুতি নিচ্ছে। কৃষ্ণ নাম করুন, নির্বলকে সাহায্য করুন, পিতামাতাকে ভালোবাসুন এবং কতটা ভালো কর্ম করলেন আজকে এটা একটু ভেবে দেখুন। অবশ্যই আপনার জীবন সুন্দর হবে। সিংহ রাশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাদেবের কৃপা যেন থাকে এই কামনা রাখি।